মাইনি রিভারের পাথুরে উপকূল থেকে ডেথ ভ্যালি উপত্যকা আমেরিকা মহাদেশের বিস্তীর্ণ এই জনপদ জুড়ে একসময় বিদ্যমান ছিল প্রাগৈতিহাসিক সভ্যতা ও প্রাচীন নিদর্শনে ভরপুর এক অনুপম নৈসর্গিক জনপদ। হারিয়ে যাওয়া অদ্ভুতরে এই জনপদের নির্মল গল্প উঠে এসেছে বিভিন্ন বাহারি নিদর্শন, পিক্টোগ্রাফ, পেটোগ্লিফ, স্থানীয় আমেরিকানদের কৃষ্টি কালচার, সাংস্কৃতিক ঐতিহ্য ও বৃহদায়কার মাটির ঢিবির নান্দনিক সৌন্দর্য। ভ্রমণ পিপাসু নাবিক ও পর্যটকদের মোহনীয় লেখনী শৈলীর মন্ত্রমুগ্ধ বইয়ের ছাঁচেও এই সবের বর্ণনা মেলে। যদিও এইসব বইয়ের বেশিরভাগ গল্পের ডানা মেলেছে চমকপ্রদ কাহিনীর অতি প্রাকৃতিক ঘটনাকে কেন্দ্র করে। দৈত্য উড়ন্ত পাখিদের গল্প, 7 মাথাওয়ালা সাপেদের গল্পের ভিড়ে তাই অনন্য এই স্থানে অজানা রহস্য লুকায়িত ছিল বহু বছর ধরে, পতিত ছিল পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত অবস্থায়। ফলে বিরূপ আবহাওয়া ও প্রতিকূল পরিবেশের তোপে বেশিরভাগ দৃষ্টিনন্দন স্থান ও মাটির স্থাপনা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। হারিয়ে গেছে এই সভ্যতার ঘিরে প্রচলিত উপকথা, লোককথা ও পৌরাণিক কাহিনীর জাদুকরী গল্পগুলো। তবে এখনও বেশ কিছু মাটির ঢিবির দেখা মেলে যেগুলো সাক্ষ্য দিচ্ছে সেই গুরুত্বপূর্ণ সময়। আজকে জানাবো সেই হারিয়ে যাওয়া গল্পেরই আদ্যোপান্ত। মেক্সিকোর উত্তরে ইলিনয়ের কলিন্সভিল অঞ্চল, তার পাশে অবস্থিত মিসিসিপি নদী, ওপারে 2000 একর স্থান জুড়ে বিস্তৃত আমেরিকার অন্যতম প্রাচীন জনপদ কাহকিয়া। মনুষ্য নির্মিত সুবৃহৎ মাটির ঢিবির ও অবকাঠামোর জন্য এই অঞ্চল লোকমুখে বেশ প্রচলিত। 700 থেকে 1200 শতকের মধ্যবর্তী কোনো এক সময় এই শহরকে ঘিরে আদিম মানুষেরা তৈরি করে 120টি অতিকায় ঢিবি, যার মধ্যে তালিকাভুক্ত ঢিবির সংখ্যা 109টি এবং বর্তমানে সংরক্ষিত রয়েছে প্রায় 68টি। চাষাবাদ ও নির্মাণ কাজের দৌলতে সে সময় ধ্বংসপ্রাপ্ত ঢিবির সংখ্যাও নেহাত কম ছিল না। নান্দনিক এইসব ঢিবি তৈরিতে স্থানীয়রা ছোট ছোট ঝুড়িতে করে সুউচ্চ চূড়ায় মাটি বহন করেছে। এইসব মাটির ক্ষয়ে যাওয়া খাজাঙ্কিত অংশ বর্তমানে নির্দেশ করে নির্মাণ কাজের বিভিন্ন সময়। এছাড়াও ঢিবি তৈরির জন্য সে সময় 50 মিলিয়ন ঘন ফুটেরও অধিক ভূপৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হয়েছিল। আশেপাশে সৃষ্টি ছিল দানবাকৃতির সব গর্ত, যা কাহকিয়ার বিস্তীর্ণ জনপদের চোখে পড়ে এখনও। মংস ঢিবি ও নির্মল জনপদ, ঠিক কী কারণে বিশালাকারী ঢিবিগুলো তৈরি করা হয়েছিল তা আজও অজানা। তবে দৃষ্টিনন্দন এইসব ঢিবি তৈরি হয়েছিল 3টি ভিন্ন আকৃতিতে। এর মধ্যে সুউচ্চ ঢিবিটি পরিচিত ছিল মঞ্চ ঢিবি হিসাবে। এর নাম মংস মাউন্ট। 4টি টেরোস নিয়ে গঠিত, 100 ফুট লম্বা, 80 ফুট চওড়া ও 50 ফুট উঁচু। এই ঢিবির নামকরণ করা হয় ফরাসি সন্ন্যাসীদের নামানুসারে, যারা সে সময় এই অঞ্চলের আশেপাশে সন্ন্যাস ব্রত পালন করছিল। তারা ঢিবির আশেপাশে তৈরি করেছিল সুরভিত ফুলের বাগান। স্মরণীয় দিন, গুরুত্বপূর্ণ সমাবেশ কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো ঢিবির সুউচ্চ সমতল চূড়া। এছাড়াও সমাধিক্ষেত্র ও গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিতকরণে এর পাদদেশ ঘেঁষে তৈরি হয়েছিল অসংখ্য ছোট ছোট ঢিবিও। আয়তকার এসব ঢিবিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সারি সারি বসতভিটা, কৃষি খামার ও সবুজ শ্যামল প্রান্তর। স্থানীয় মানুষজন সম্পৃক্ত ছিল গোলাভরা শস্য উৎপাদনে। মিসিসিপি মিসৌরি নদীর অববাহিকায় দাঁড়িয়ে থাকা এই জনপদ সমৃদ্ধ ছিল মৎস্য আহরণে। মৎস্য আরোহণ ও শস্য উৎপাদনে মিশ্র এই কৃষি সমাজ যেন ছিল প্রকৃতির এক নির্মোহ আশীর্বাদ। কাহকিয়ানদের জীবন শুধু মৎস্য আরোহণ, নির্মাণ কাজ ও শস্য সীমাবদ্ধে সীমাবদ্ধ ছিল না, বরং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলাও ছিল তারা বেশ পারদর্শী। কাজের অবসরে তারা খেলতো নানাবিধ খেলা, অংশগ্রহণ করত নাচ গান সাংস্কৃতিক আসরে। এমন একটি খেলার নাম ছিল চাংকি। বড় মাঠে চাংকি নামক একটি পাথর ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে খেলোয়াড়েরা নিজের হাতে থাকা ছুঁচলো লাঠির দিকে ছুঁড়ে মারত। যার লাঠিটি পাথরের সবচেয়ে কাছে গিয়ে গাঁথত সে হতো বিজয়ী। হারিয়ে যাওয়ার কারণ: 1200 সাল পরবর্তী সময় কাহকিয়া নির্মল এ জনপদ বৈরী আবহাওয়ার কবলে পড়ে। বিলীন হতে থাকে এর মোহনীয় সৌন্দর্য। জলবায়ু পরিবর্তন, মহামারী প্রকোপ, দীর্ঘকালীন খরা ও বাণিজ্য সংঘাতের জেরে অঞ্চলটি এগোতে থাকে বিলুপ্তির পথে এবং 1400 সালে স্থানটি পুরোপুরি পরিণত হয় ধ্বংসাবশেষে। তবে অন্য আরেকটি কারণ উল্লেখ করা হয় জ্বালানি ও নির্মাণ কাজে স্থানীয় লোকেদের দ্বারা অপরিকল্পিত বৃক্ষনিধন, যার প্রভাব পড়ে সমগ্র কাহকিয়া জনপদে। এছাড়াও গ্রীষ্মকালীন বন্যা, ক্ষুধার তাড়না, নেতৃত্বহীনতা তাদের বাসভূমিকে পরিণত করে পরিত্যক্ত ভূমিতে। ফলস্বরূপ স্থানীয় লোকজন বাধ্য হয়
পূর্ব, পশ্চিম ও দক্ষিণের ভূমিতে স্থানান্তরিত হতে। অতঃপর ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয় তাদের শৈল্পিক এই সমাজ কাঠামো। হারিয়ে যাওয়া রহস্যময় এই জনপদ তেমন কোনো নথিপত্র খুঁজে পাওয়া যায়নি যেখান থেকে জানা যাবে এর হারিয়ে যাওয়ার মূল কারণ। কেননা 17 শতকের শেষাংশে ফরাসিরা যখন এই অঞ্চলে আসে তারাই তখন এর নাম প্রদান করে কাহকিয়া। এর থেকে অনুমান কাহকিয়া জনপদের মানুষজন ছিল অক্ষর জ্ঞান শূন্য। তবে মজার বিষয় হচ্ছে সেই সময় কাহকিয়ানরা মিনেসোটা ও মেক্সিকোর উপসাগরীয় সীমানা অবধি অন্যান্য উপজাতিদের সাথে বাণিজ্য পরিচালনা করেছে, যা এক অদ্ভুত বিষয়ও বটে। কাহকিয়ার আশেপাশের অঞ্চলে সে সময় বসবাস করত ওসেজ, ওমাহা, পোনকা এবং কোপা সহ অন্যান্য স্থানীয় উপজাতীয় জনগোষ্ঠী। তবে তাদের উপাখ্যানেও নেই এককালের এই মহানগরীর উল্লেখ, যা দেখে যার পরনাই বিস্মিত প্রত্নতাত্ত্বিকেরা। এই অদ্ভুত নীরবতা বিশেষজ্ঞদের ভাবনার জানলায় কড়া নাড়ে। ধারণা করা হয় অদ্ভুতের এই স্থানে ভয়ঙ্কর কিছু ঘটেছিল, যার কারণে অন্য উপজাতিরাও ভুলে যেতে চেয়েছে এর করুণ ইতিহাস। 19 শতকের শেষের দিকে প্রত্নতাত্ত্বিকেরা প্রথমবারের মতো কাহকিয়া সম্পর্কে জানতে পারে। তারপর তারা উঠে পড়ে লাগেন এর রহস্য উদ্ঘাটনে, খনন কাজে। যদিও এখনও পর্যন্ত এর খুব অল্প স্থানই খনন করতে সমর্থ হয়েছে তারা। খননের প্রারম্ভে আবিষ্কৃত হয় এক অত্যাশ্চর্য স্থান, যেখানে খুঁজে পাওয়া যায় প্রায় 3000 মৃতদেহ, যাদের বেশিরভাগই ছিল যুবতী। সন্নিকটে অবস্থিত অন্য এক কবরে দেখা মেলে একজন মধ্যবয়স্ক শাসকের কলঙ্ক, যিনি 20,000-এরও অধিক সামুদ্রিক সেল ডিস্ক পুঁতির বিছানায় শুয়েছিলেন। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এই শাসকের পরবর্তী জীবনে সেবিকা হিসাবে এইসব রূপসী রমণীদের বলি দেওয়া হয়েছে। খননকালে আরও 4টি কঙ্কাল পাওয়া যায়, যাদের হাত ও মাথা কবর থেকে হারিয়ে গেছে। এমনকি মাটি চাপা দেওয়ার পূর্বে তাদের সমাহিত করা হয়েছে বিকৃত আকৃতিতে। ধারণা করা হয় শাস্তি হিসাবে তাদের সাথে এমনটি করা হয়েছিল। সমাধিস্থলে মূলত 950 থেকে 1000 খ্রিস্টাব্দে খনন করা হয় বলে অনুমান করা হয়। স্থানটিতে প্রত্নতাত্ত্বিকেরা উডহেঞ্জ নামক 4-5টি বৃত্তাকারের সৌর ক্যালেন্ডারও খুঁজে পেয়েছে। এইসব ক্যালেন্ডার ব্যবহৃত হতো পরিবর্তনশীল ঋতু নির্ধারণে, বিজ্ঞান, প্রকৌশল ও সৃষ্টিতত্ত্বের রহস্য উন্মোচনে। কাহকিয়া সমৃদ্ধ এই জনপদ 1964 সালে জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক এবং 1982 সালে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে স্বীকৃতি পায়। তবে এখনও অনেক লোক কাহকিয়ার এই রহস্যময় অঞ্চলকে একটি পবিত্র স্থান বলেই মনে করেন। এমনকি নেটিভ আমেরিকান এবং মেটাফিজিক্যাল গ্রুপের লোকেরাও বিশ্বাস করে যে কাহকিয়া ছিল কোনো বিশেষ শক্তির একমাত্র উৎসস্থান, যার রহস্য আজও অজানা। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।